আজ তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল। যেহেতু বাসায় গেস্ট আসবে আমি 2 প্যাকেট চাল নিয়েছিলাম, মানে 2 কেজি চাল। একবারে রাইস কুকারে 2 কেজি চাল রান্না করা পসিবল ছিল না, তো প্রথমে আমি 1 কেজি চাল রাইস কুকারে রান্না করার জন্য দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি তেল আর লবণ অ্যাড করে দিয়েছিলাম। তেলটা দিলে ভাতগুলো ভালো মতন ঝরঝরে থাকবে। আর আমি অনুষ্ঠানের আগের দিন রাতে এই ভাতগুলো রান্না করে নিয়েছিলাম, যাতে আমি ফ্রিজে রেখে দিতে পারি আর ভাতগুলো সুন্দর ঝরঝরে হয়ে যায়। আর এগুলো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সবজি। এখানে ছিল গাজর কুচি, বরবটি কুচি, ক্যাপসিকাম কুচি। তোমরা তোমাদের ইচ্ছে মতন সবজি এখানে অ্যাড করতে পারো। আর আমি এখানে 4টা ডিম নিয়েছিলাম, সেই 4টা ডিম এখন আমি ভেজে নিচ্ছিলাম। তো ডিমগুলো ভাজা শেষ করে এখন আমি সবজিগুলো আর একটু ভেজে নিলাম তেল দিয়ে। যেহেতু অনেক ফ্রাইড রাইস একসাথে রান্না করা হবে, তাই আমি বড় একটা সসপ্যান নিয়েছিলাম। এখন আমি সবজির মধ্যে ফ্রাইড রাইসের রাইসগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতন মিক্স করে নেওয়ার পর আমি এখানে ডিমের কুচি দিয়ে দিলাম। তারপর ডিমের কুচিগুলো ভালো মতন মিক্স করার পর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম সয়া সস আর টমেটো সস। টমেটো সসটা দিলে ফ্রাইড রাইসে একটা সুন্দর কালার আসে। দেন আমি উপর থেকে কাঁচামরিচ ফেলে নিয়ে ছিটিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করলে এই যে রেডি হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস।